সিয়ামের সুন্নাহগুলো জানতে চাচ্ছিলাম। সিয়ামের যে সুন্নাহ কাজগুলো সেটা আছে সিয়ামকে আপনার বেশি লাভবান করে তোলার জন্য অবশ্যই তাকে নফল ইবাদত দিয়ে সমৃদ্ধ করতে হবে। সিয়াম পালন করে ঠিকই, অনেকে দেখা যায় ইবাদত থেকে দূরে, অনেকে আছে কাজ কারবার না থাকলে সে ঘুমের মধ্যেই সিয়ামটা কাটিয়ে দেয়। না, এটাকে অর্থবহ করে তুলতে হবে সিয়ামটাকে, কারণ এটা ইবাদতের মৌসুম। সুতরাং এই মৌসুমের মধ্যে যত ইবাদত বেশি করবে সিয়ামটা অর্থবহ হয়ে উঠবে। আরেকটা আছে সিয়ামকে গুনাহ থেকে রক্ষা করা। জি, খুবই জরুরি। অনেকে আছে সিয়াম রাখে কিন্তু গুনাহের সাথে আপনার জড়িত হয়ে থাকে না। হ্যাঁ, এই কারণে রাসূল বলছেন মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাত ফি ইদা তাআমাহু ওয়া শারাবাহু। হ্যাঁ, বলছে যে কোনো ব্যক্তি যদি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা, মিথ্যা কাজ, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড ছাড়তে না পারে, তাহলে তার খাদ্য পানীয় পরিত্যাগের মধ্যে কোনো ফায়দা নেই, কারণ উদ্দেশ্য যেহেতু উদ্দেশ্য হাসিল হচ্ছে না। হ্যাঁ, সুতরাং কিছু আছে ব্যাপার সিয়ামকে ভঙ্গ করে দেয়, সেটা ভিন্ন ব্যাপার, সেটা তো সবাই জানে। কিন্তু কিছু ব্যাপার আছে সিয়ামকে দুর্বল করে দেয়, সেটা হচ্ছে পাপ। পাপ সিয়ামকে দুর্বল করে দেয়, অর্থহীন করে তোলে। এই কারণে সিয়ামের যেটা সিয়াম থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইবাদত দিয়ে সিয়ামকে অর্থবহ করে তুলব এবং গুনাহ থেকে সিয়ামকে পবিত্র রাখার চেষ্টা আমাদের থাকতে হবে। সুতরাং এই চেতনা যেন আমাদের থাকে।